পিতা, পার্বতী, কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? আমার কিছু মনে নেই মা, যে কি হয়েছিল। আমার কেবল এটাই মনে আছে যে গুরুদেব আমাকে পঞ্চাক্ষর স্তোত্রের মাহাত্ম্য বোঝাচ্ছিলেন, আর তারপরে আমি আপনাদের দুজনের সামনে মূর্ছিত অবস্থা থেকে উঠলাম। এর অতিরিক্ত আমার কিছুই মনে নেই। পার্বতী, তোমার কি সত্যি কিছুই স্মরণে নেই? কাল তুমি আশ্রম ছেড়ে শ্মশান ভূমির দিকে গিয়েছিলে, তাও একলা। সেখানে ওই শ্মশান ভূমিতে নৃত্য করেছিলে ভস্ম মেখে। তোমার কি কিছুই স্মরণে নেই পার্বতী? না মা, আমার কিছুই মনে নেই। এ কি নারায়ণ, যে অনুভবের জন্য দেবীর মধ্যে মহাদেবের জন্য নতুন করে আবার অনুভূতি জাগার কথা, ওনার সেই অনুভবে স্মরণেই রইল না। এ কি করে সম্ভব? প্রত্যেক মানুষ তার শারীরিক সক্ষমতা বাড়িয়ে তোলার সামর্থ্য রাখে, সেই জন্যেই তার মধ্যে অনেক দৈব কর্ম করার ক্ষমতাও নিদ্রিত থাকে। সেই জন্যই তো দেবী পার্বতী তার বাল্যকালে অনেক দৈব কর্ম করেছিলেন। রুদ্রাক্ষের অর্থ হলো মহাদেবের অশ্রু। আমার বিশ্বাস এটি অগ্নিকে শান্ত করে দেবে। কিন্তু মানুষের বয়স যত বাড়তে থাকে সে ততই সংসারের বন্ধনে বাঁধা পড়ে যায়। ধীরে ধীরে সংসারের বন্ধনে জড়িয়ে পড়ায় সে তার দিব্য ক্ষমতা ভুলে যেতে থাকে। কিন্তু নারায়ণ, আপনি যে বলেছিলেন মহাশিবরাত্রির রাতে দেবীর মধ্যে এক মহাজাগৃতি ঘটবে, তাহলে ওনার শ্মশানে করা নৃত্যের কথা কেন স্মরণে নেই? এই পাত্র দেখছো দেবী লক্ষ্মী, এ নিজের মধ্যে তার নিজের ক্ষমতা অনুযায়ী জল ধারণ করতে পারে। অতিরিক্ত জল ভরা হলে তা ছলকে পড়বে। সেটাই হয়েছে দেবী পার্বতীর সঙ্গে। কাল রাতে উনি যে নৃত্য শ্মশান ভূমিতে করেছেন, সেটাও এই পাত্রের অতিরিক্ত জলের মতোই ছিল, যা তার সঞ্চয় ক্ষমতার থেকে অতিরিক্ত। তাই সেটা তার স্মৃতি থেকে ছলকে পড়েছে। কিন্তু যেটা আবশ্যক, গুরুত্বপূর্ণ, সে কথা ওনার অবশ্যই মনে আছে। হ্যাঁ, আমার একটা কথা অবশ্যই মনে আছে, যে আমি ওম নমঃ শিবায় জপ করছিলাম, আর আমি আমার প্রতিটি রোমকূপে ওই স্বরের স্পন্দন অনুভব করেছি। এমনকি এখনো আমার এমন মনে হচ্ছে যেন ওম নমঃ শিবায়ের ওই স্বর আমার ধমনীতে বইছে। এবার আমি অনুভব করেছি, এই মন্ত্রকে বারবার জপ করার পর এক এমন দ্বার খুলে গেছে যা এতদিন বন্ধ ছিল। আর এবার আমি নিজেকে মহাদেবের নিকটে নিয়ে যেতে চাই। হ্যাঁ পার্বতী, মা, পিতা, আমি শীঘ্র
অতি শীঘ্র মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এর অর্থ কি তাহলে দেবী পার্বতী আর মহাদেবের মিলন খুব শীঘ্রই ঘটবে? শিব আর শক্তির প্রেম অনন্ত, আর সেই জন্যেই দেবী পার্বতী এবং মহাদেবের মিলনও নিশ্চিত। কিন্তু ব্রহ্মাণ্ডের সঞ্চালন ভারসাম্য রেখেই হয়, আর দেবী যখন মহাদেবের সঙ্গে মিলনের ইচ্ছে প্রকাশ করেছেন, তখন নিশ্চয়ই এই শুভ শক্তি অশুভ শক্তির উপর বিজয় অবশ্যই প্রাপ্ত করবে। আমি তোমায় তোমার শেষ ইচ্ছে জিজ্ঞেস করতেই পারতাম ইন্দ্র, কিন্তু আমি এটা জানি যে তুমি আমার থেকে স্বর্গলোকই ভিক্ষে চাইবে। সেই জন্য তোমার অপূর্ণ ইচ্ছের সঙ্গেই তোমায় মরতে হবে ইন্দ্র। দাঁড়াও তারকাসুর, আরে এ কি? দেবরাজ ইন্দ্রের মুকুট, তাও দৈত্যমাতা দিতির চরণতলে। আমাকে ওকে শেষ করতে দিন মাতা, ও জীবিত থাকার উপযুক্ত নয়। থামো তারকাসুর, দেবরাজ ইন্দ্রের দুঃসময় দেখবার দিন এখনো বাকি আছে, আর আমি আমার জয়ের সমাচার নারায়ণকে কোনো এক বিশিষ্ট জনের মাধ্যমে দিতে চাইছি। বহুরূপী? বহুরূপা নয়, অপ্সরা শতরূপা। যে দেবী পার্বতীর হাত থেকে মুক্তি লাভের পরে নারায়ণের সঙ্গে মিলে আমাদের সঙ্গে ছলনা করেছে। মিথ্যে বলেছিল যে ও দেবী পার্বতীকে বিনাশ করেছে। এখন যদি তুমি ইন্দ্র আর বাকি পঞ্চভূত দেবতাদের রক্ষা করতে চাও, তাহলে তোমাকে সেটাই করতে হবে যেটা আমি বলবো। নয়তো এই মুহূর্তেই সব দেবতাদের বিনাশ করব। দেবরাজ ইন্দ্রের মুকুট, এর কি অর্থ শতরূপা? আমাকে ক্ষমা করবেন নারায়ণ, আমি অন্যায়টাকে কোনোভাবেই আটকাতে পারলাম না। স্বর্গে এবার অসুরদের আধিপত্য, আর ইন্দ্রাসনের ওপর তারকাসুরের। আমি দৈত্য মাতা দিতি সভার প্রত্যেকের সামনে আপনাকে এই কথা দিচ্ছি, যতক্ষণ না আমার পুত্রেরা স্বর্গের উপর নিজেদের আধিপত্য স্থাপন করবে, আমার হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরে না পেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত থাকব না। আর এই কথা আমি আজ আপনাকে দিলাম আর প্রতিজ্ঞাও করলাম।
আজ আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। দেবী আমার অসম্মান করেছিল, আমায় আর আমার সন্তানদের স্বর্গ থেকে বঞ্চিত করেছিল। কিন্তু আজ আমি জয় লাভ করেছি আর ও হেরেছে। স্বর্গ, পৃথিবী, পাতাল, 3 লোকের উপর আমাদের অসুরের আধিপত্য। আর যে এই 3 লোকের রাজা, সে আমার অধীনে আছে, যে সকল অসুরদের রক্ষাকর্তা হওয়ার দায়িত্ব পালন করেছে। ত্রিলোকাধিপতি তারকাসুর। ত্রিলোকাধিপতি তারকাসুরের জয়! দৈত্যমাতা দিতির জয়! দৈত্যমাতা দিতির জয়! ত্রিলোকাধিপতি তারকাসুরের জয়! দৈত্যমাতা দিতির জয়! তারকাসুর, ত্রিলোকাধিপতি হওয়ার পরে তোমার প্রথম কার্য কি হবে? দেবী পার্বতীর মৃত্যু। তার কোনো প্রয়োজন হবে না তারকাসুর। কিন্তু মাতা, আপনি তো বলেছিলেন যে দেবী পার্বতী মহাদেব শিবের সঙ্গে দেখা করার প্রয়াস করছেন। যদি ওনাকে আটকানো না যায় তাহলে ওনারা শীঘ্রই বিবাহ করে নেবেন, আর ওনাদের বিবাহের পর যে সন্তান ভূমিষ্ঠ হবে সেই আমার একমাত্র শত্রু হবে। তোমার কি সত্যই এরকম মনে হয় যে তোমার মাতা এমন বিপদে তোমায় ফেলতে পারে? মহাদেব আর পার্বতীর বিবাহ যাতে না হয়, এর জন্য আমি প্রথম থেকেই একটা পরিকল্পনা করে রেখেছি। দুদুম্বি, আমার সঙ্গে এসো। আমার এই পরিকল্পনা দ্বারা তুমিও পার্বতীর থেকে নিজের অপমানের প্রতিশোধ নিতে পারবে। এসব কি পার্বতী? এক প্রয়াস মহাদেবের কাছে যাওয়ার। আমি কিছু বুঝতে পারছি না। মা, আমি নিজের হাতে 108টি শিবলিঙ্গ তৈরি করছি, যাতে আমি মহাদেবের পূজা করতে পারি আর ওনাকে আহ্বান করতে পারি। গুরুদেব বলেছিলেন যে এই 108 সংখ্যাটির অসীম মাহাত্ম্য রয়েছে। জানো তো মা, আমাদের শরীরে 108টা নাড়ি আছে, যারা পরস্পর একে অপরকে প্রতিছেদন করে 7 চক্রের নির্মাণ করে, যাতে আমাদের আধ্যাত্মিক জাগরণ হয়। আর কেবল আমাদের শরীরেই নয়, বরং সমগ্র ব্রহ্মাণ্ডে এই 108 সংখ্যা সকলকে প্রস্তুত করে। 1 অর্থাৎ আদি, যার অর্থ হল নির্মাণ। 0 অর্থাৎ অন্ত, যাতে সমস্ত কিছু বিলীন হয়ে নষ্ট হয়ে যায়। আর যখন নির্মাণের 9 আর নষ্টের অষ্ট মিলিত হয়, তখন তৈরি হয় অষ্ট, সেই সংখ্যা যা অনন্ত, অর্থাৎ এই সৃষ্টির আদি, অন্ত এবং অনন্ত সবকিছুর সমাবেশ এই 108 সংখ্যাতে আছে। আর সেই কারণেই মা, আমি 108টি শিবলিঙ্গ বানাচ্ছি, কারণ এখন থেকে আমার জীবনের আদি, অন্ত এবং অনন্ত সবকিছুই মহাদেবে সমর্পিত।
রাজকুমারী পার্বতীর বিবাহ প্রস্তাব। আচ্ছা পর্বতরাজ, আপনি এই প্রস্তাবে এত অবাক হচ্ছেন কেন? আপনার পুত্র দণ্ডকের থেকে ভালো স্বামী রাজকুমারী পার্বতী পাবে কোথায়? এই জন্য তো পর্বতরাজ হিমাবনার মহারানী ময়নাবতী বিশেষ করে আমায় এই উপহারের সঙ্গে এখানে পাঠিয়েছেন। ওই পরিবারের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা, আর রাজকুমারী পার্বতীকে তো আমি শৈশব থেকেই চিনি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনার সুপুত্র আর রাজকুমারী পার্বতীর বিবাহ সত্যিই মঙ্গলের হবে। এখন যদি আপনার এই প্রস্তাবে কোনো আপত্তি না থাকে। দেবী, আমি এই প্রস্তাবকে অস্বীকার করতেই পারবো না। মহারাজের সামনে এই বিন্ধ্যাচল তো কি সমস্ত পর্বতেরা মাথা নত করবে। এটা তো আমার সৌভাগ্য দেবী যে আমার সন্তানের জন্য উনি নিজের কন্যার বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন। আমি এই প্রস্তাব স্বীকার করছি দেবী। তাহলে তো আমি নিজের হাত দিয়ে আপনার সুপুত্রের মুখ মিষ্টি করব। আচ্ছা, ও কোথায়? ওর সঙ্গে সাক্ষাতে উৎসাহী। সেনাপতি, রাজকুমার দণ্ডককে তলব দেওয়া হোক। শুধু একবার দণ্ডক আমার সামনে আসুক, তারপর আমার রচিত এই পরিকল্পনা একদম সঠিক দিশা পাবে। আপনি আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ পুত্র। প্রণাম করো, উনি হচ্ছেন দেবী দিতি। দেবী না, দৈত্য মাতা দিতি। আপনি আমাদের থেকে কি চান? সেটাও তোমরা শীঘ্রই জানতে পারবে। রাজকুমারী পার্বতীর বিবাহ তো অবশ্যই হবে, কিন্তু আপনার পুত্র দণ্ডকের সাথে নয়, আমার সন্তানের সঙ্গে হবে, যে রাজকুমারের সামনে পর্বতরাজের নিজের সুপুত্র দণ্ডকের রূপ নিয়ে যাবে। পার্বতী, তোমায় একটা প্রয়োজনীয় কথা বলার ছিল। তুমি তো জানোই তোমার পিতা কাশী গেছেন। ওখানে আমাদের রাজপুরোহিত থাকেন। উনি তোমার বিবাহের শুভ দিন ঠিক করতে গেছেন। ঠিক আছে মা, যদি আপনি আর পিতা মনে করেন যে আমি বিবাহযোগ্যা হয়ে উঠেছি, তাহলে আমি বিবাহের জন্য প্রস্তুত। কিন্তু যদি আমি বিবাহ করি, তাহলে শুধুমাত্র মহাদেবকেই করব। কি? মহাদেবকে বিবাহ? এটা কেমন জেদ পার্বতী?
অদ্ভুত নয় মা? এই মহাদেবের প্রতি আমার আত্মসমর্পণ, আমার সর্বস্ব, আমার সম্পূর্ণ জীবন মহাদেবকে সমর্পণ করতে চাই। আজ জানি না কেন আমার এমন মনে হয় যে মহাদেবকে ছাড়া আমি শূন্য। পার্বতী, মহাদেব আমাদের মতো মনুষ্য নন যে ওনাকে বিবাহ করবে তুমি। উনি দেবতা। জানি আমি যে উনি মনুষ্য নন, উনি দেবতা। আর এটাও জানি যে মানুষের অস্তিত্বকে উনি দেবতাদের থেকেও বড় করে দেন। এই কারণে তাকে দেব নয়, মহাদেব বলা হয়। বোঝার চেষ্টা করো পার্বতী, আমরা মনুষ্য আর মহাদেব আমাদের আরাধ্য। আর আরাধ্যের পুজো করা হয়, ওনাকে বিবাহ করা যায় না। ওনার সাথে আমাদের তুলনা করা উচিত নয়। উনি সম্পূর্ণ আলাদা, ঈশ্বর উনি। মা, যেই দেবীর পূজা আপনি আজীবন করেছেন, উনি কি সৃষ্টির রচনা এই কারণে করেছিলেন যাতে আমরা ভেদাভেদের মধ্যে বাস করি? তিনি কি এটাই চাইতেন যে দেবতাদের অসুর আর মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়? তিনি কি এটাই চাইতেন যে মানুষদের মধ্যে রাজার সম্মান হোক আর ভিক্ষুকের তিরস্কার হোক? মা, দেবী সৃষ্টির রচনা এই জন্যই করেছিলেন যাতে আমরা সবাই একসাথে ভালোবেসে সুখে শান্তিতে কোনো ভেদাভেদ ছাড়া থাকতে পারি। আর এই মর্যাদার বন্ধন তো আমরা বানিয়েছি মা, যেখানে বাস্তবটা হলো এটাই যে আমাদের হৃদয়ে যদি প্রেম থাকে তাহলে আমরা সবাই সমান। কেউ মহানও নয়, কেউ তুচ্ছও নয়, আর কেউ দেবতাও নয়, কেউ মনুষ্যও নয়। আমরা সবাই দেবীর সৃষ্টি মা, ব্যাস। মা, আমি জানি আপনি যেহেতু আমার মা তাই আমার জন্য চিন্তিত। তাই দেবতা ও মানুষের মাঝে কি পার্থক্য আছে সেটাই বোঝাতে এসেছেন। আপনার এটাই মনে হয় না যে মহাদেব আমাকে এক তুচ্ছ মনুষ্যকে বিবাহ করবেন না? কিন্তু মা, আমার বিশ্বাস আছে যদি মহাদেবের প্রতি আমার প্রেম আর ভক্তি সত্যি হয় তাহলে এক না একদিন আমি ওনার কাছে পৌঁছে যাবই। আর সেই দিন আমরা চিরকালের জন্য এক হয়ে যাব। এখন শুধু পার্বতীকে আপনিই বোঝাতে পারেন আর্য। পুরোহিত মশাই, আপনার বলার তাৎপর্য এটা যে নিকট ভবিষ্যতে আমার কন্যা পার্বতীর বিবাহের কোনো শুভ মুহূর্ত নেই? না পর্বতরাজ হিমালয়, আমি ঠিক তা বলতে চাইনি। শুভ লগ্ন তো অনেক আছে, কিন্তু দেবী পার্বতীর বিবাহে আমি অনেক বাধা দেখতে পাচ্ছি। বাধা? কি বলছেন কি? দেখুন মহারাজ, আপনি কাশী এই উদ্দেশ্যে এসেছেন যাতে আপনার পুত্রীর বিবাহ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু দেবী পার্বতীর মনের মতো বরকে বিয়ে করার জন্য অনেক সংঘর্ষ পোহাতে হবে। বিবাহের পূর্বে দেবী পার্বতীর জীবনে অনেক কঠিন সময় আর বাধা আসবে। ওনাকে কঠিন পরীক্ষা পেরিয়ে যেতে হবে। এই পরীক্ষা শুধু ওনার চিন্তাকে আর শারীরিক ক্ষমতাকেই নয়, ওনার আধ্যাত্মিক ভাবনাকেও পরীক্ষা করা হবে। আর যদি দেবী পার্বতী এই পরীক্ষায় সফল হন তবেই ওনার বিবাহ সম্ভব। আপনি কি বলছেন পুরোহিত মশাই? সত্যটা তো এটাই। আপনার আসার আগে আমি শুধু দেবী পার্বতীরই নয়, মহারানীরও কুষ্টি বিচার করছিলাম। ওনার গ্রহের অবস্থান দেখে আমার এইটাই মনে হলো যে কেউ ওনার ভাবনার অপব্যবহার করে ওনার সঙ্গে ছলনা করার চেষ্টা করতে পারে।
সেই জন্য আপনাকে আমি সচেতন করতে চাই, আপনাকে সাবধানে থাকতে হবে। ওই দিন তো তুমি তোমার মেয়েকে আমার থেকে বাঁচিয়ে নিয়েছিলে, কিন্তু আজ স্বয়ং তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দেবে। মহারানী, রাজকুমার দণ্ড ওখানে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। হ্যাঁ মহারানী। ভালো থাকুন। আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনার পিতা পর্বতরাজ বিন্ধ্যাচল আর মাতা কেমন আছেন? ওনারা কুশলে আছেন মহারানী। ওনাদের খুবই ইচ্ছে ছিল ওনারা স্বয়ং আপনার কাছে আসবেন, কিন্তু কিছু কারণের জন্য ওনারা আসতে পারেননি। তাই আপনার সাথে কথা বলার জন্য ওনারা আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বলুন রাজকুমার, কি কথা? ওই 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 কথাটা এটাই হলো যে আমার সাথে কেউ আছেন, তিনি আপনাকে বলবেন যে কি কথা। আচ্ছা, কে এসেছেন? আপনার শুভাকাঙ্ক্ষী। আমি আপনার কন্যা পার্বতীর সঙ্গে রাজকুমার দণ্ডকের বিবাহ প্রস্তাব এনেছি। আমার হাতে তৈরি 108 শিবলিঙ্গের প্রতিটি শিবলিঙ্গই আপনার প্রতি আমার প্রেম আর আস্থার প্রতিরূপ। আর এবার এনাদের পূজা করি আপনার কাছে পৌঁছনোর জন্য যাত্রা আমি আরম্ভ করলাম মহাদেব। আর আশা করছি যে শীঘ্রই আপনার সঙ্গে আমার দেখা হোক। খুব সুন্দর শিবলিঙ্গ তৈরি করেছো পার্বতী। আপনি, আমার এমন কেন মনে হচ্ছে যে আমি আপনাকে আগের থেকেই চিনি? হতে পারে গত জন্মে আমাদের মধ্যে সম্পর্ক ছিল। সেসব বাদ দাও। আমার নাম দিতি। আমি এখানে মহারানী ময়নাবতীর কাছে পর্বতরাজের একটা সংবাদ দিতে এসেছি। তাই ভাবলাম তার কন্যার সঙ্গেও সাক্ষাৎ করে নি। ক্ষমা করবেন, কিন্তু এখন আমায় শিব পূজা আরম্ভ করতে হবে, তাই আপনাকে আমি সময় দিতে পারবো না। দিন, এই শিবলিঙ্গটা আমায় দিন।
কি হলো? এই এই শিবলিঙ্গ তো খণ্ডিত হয়ে গেছে। এর তো শুধুমাত্র একটাই অর্থ দাঁড়ায়, তোমার শ্রদ্ধায় নিশ্চয়ই খামতি রয়েছে। আচ্ছা ঠিক আছে, যা হয় তা মঙ্গলের জন্যই হয়। হয়তো এটা এই বিষয়ের সংকেত যে তোমার এই সময় মহাদেবের ভক্তিকে ভুলে সম্পূর্ণরূপে নিজের বিবাহের কথা ভাবা উচিত। আমার বিবাহ? হ্যাঁ, আমি বললাম যে আমি এখানে মহারানী ময়নাবতীর কাছে পর্বতরাজের দেওয়া এক প্রস্তাব নিয়ে এসেছি। উনি নিজের পুত্র রাজকুমার দণ্ডকের সাথে তোমার বিবাহ দিতে চান, আর তোমার মাতা সেই প্রস্তাবে রাজিও হয়ে গেছেন। দণ্ডক, হবু স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নাও। প্রণাম। আমি জানি এসব কিছু অতি শীঘ্রই হচ্ছে, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমরা দুজনে একসাথে সুখেই থাকব। যতই প্রচেষ্টা করো পার্বতী, এবারে তুমি আমার পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না। আমার শ্রদ্ধাতে কি কোনো কমতি ছিল গুরুদেব যে এই শিবলিঙ্গ খণ্ডিত হয়ে গেল? তাই জন্য কি আমার মাতা পিতা আমার ইচ্ছা জানা সত্ত্বেও আমার বিবাহ অন্য কোথাও দিচ্ছেন? পার্বতী, এই শুকনো হওয়া ফুলটাকে দেখো। এই শুকনো ফুলটা কখনো কুঁড়ি ছিল, খুবই সুন্দর, অপূর্ব। আর এই কুঁড়ি একদিন ফুল হলো। এই ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন সেটা আরো সুন্দর, আরো অপূর্ব হয়ে উঠল। কিন্তু কেউ অজানিতভাবে এই পুষ্পটাকে নষ্ট করল। কিন্তু এই শুকনো হওয়া ফুলটার ভালো কাজকেও কি নষ্ট করল? কুঁড়ি যদি এই চিন্তা করত ভবিষ্যতে ওটা শুকনো হয়ে যাবে, তবে কখনো ও কি ফুল হয়ে ফুটত? না, তাই তো? কারোর কোনো কুকথা বা কর্মকে নিজের জীবনে প্রভাবিত হতে দিও না। তুমি যে পথ বেছেছ, যে পথে চলেছ, তাতে এগিয়ে চলো। আর মহাদেবের প্রতি তোমার যা প্রেম, ওটাকে লালন করো। উনি অনেক বছর ধরে নিজের দেবীর প্রতীক্ষা করছেন, আর সেই দেবী যদি তুমি হও, তবে আমাকে বিশ্বাস করো, তোমার প্রেম, তোমার অটুট শ্রদ্ধা আর তোমার ভক্তি প্রেমের পথে আসা সমস্ত বাধাকে দূর করবে, আর তোমাকে তোমার প্রেমের সঙ্গে মিলিয়ে দেবে। যদি তোমার মনে মহাদেবের প্রতি অটুট শ্রদ্ধা আর নিজের প্রগাঢ় ভক্তির প্রতি যদি একটু সন্দেহ থাকে, তবে এই শুকনো হয়ে যাব ফুলটা নাও আর শিবলিঙ্গে অর্পণ করো, আর ওনাকে স্মরণ করো। তুমি নিজেই বুঝতে পারবে। নাও। ওম নমঃ শিবায়।
এ তো আবার অখণ্ড হয়ে গেছে গুরুদেব। হ্যাঁ পার্বতী, এর অর্থ হচ্ছে যে তুমি এইভাবে মহাদেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে প্রেম আর সমর্পণের এই পথে এগিয়ে চলো। স্বয়ং নিয়তি তোমাকে মহাদেবের কাছে পৌঁছবার তোমার পথকে প্রশস্ত করতে থাকবে, আর তোমার এই অটল বিশ্বাসের কারণে এই সমস্ত ব্রহ্মাণ্ডও তোমার কাজে সহায়তা করবে। কিন্তু দেবী পার্বতীর মনের মতো বরকে বিয়ে করার জন্য অনেক সংঘর্ষ পোহাতে হবে। আপনি আপনার মেয়ে পার্বতীকে নিয়ে একটা ভয়ঙ্কর ভুল করতে চলেছেন পর্বতরাজ। আমার সামনে থেকে সরে যান। আপনিই বা কে? আমাকে আমার মেয়ের বিবাহ নিয়ে মার্গদর্শন করাতে এসেছেন? প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ? আমি জানি এই সব কিছু অতি শীঘ্র হচ্ছে, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমরা দুজন একসাথে সুখেই থাকব। হে নারায়ণ, জানি না কেন দণ্ডককে দেখে আমার এক বিচিত্র অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন কিছু ঠিক নেই। পার্বতী, কি হয়েছে পার্বতী? তুমি সংবাদ পাঠিয়ে এখানে ডাকলে কেন? হ্যাঁ মা, আমার বিশেষ কিছু কথা বলার আছে। আমি জানি যে আপনি পর্বতরাজ বিন্ধ্যাচলের পুত্র দণ্ডকের সাথে আমার বিবাহ প্রস্তাব স্বীকার করেছেন, কিন্তু যদি আপনি এটা চান যে আমি রাজকুমার দণ্ডকের অর্ধাঙ্গিনী হয়ে আজীবন ওনার সঙ্গিনী হয়ে সঙ্গে থাকব, তাহলে বিবাহের পূর্বে আমি চাই যে রাজকুমার দণ্ডক আমার সঙ্গে হিম সরোবরকে পার করুন। এ কেমন জেদ পার্বতী? রাজকুমার দণ্ডক আমাদের অতিথি। ওনাকে সম্মান করার বদলে তুমি ওনাকে এই হিম সরোবর পার করার কথা বলছো? কোনো ব্যাপার নয় মহারানী। দেবী পার্বতীর এমনতর প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই। আমি ওনার সাথে হিম সরোবর পার করার জন্য প্রস্তুত। পার্বতী, কোনো অনিষ্ট হওয়ার আগে তোমার এই জেদ তুমি ত্যাগ করো। আজ পর্যন্ত তোমার পিতা পর্বতরাজ হিমালয় ছাড়া এই হিম সরোবর পার করার চেষ্টা কেউ করেননি। মা, অনিষ্ট তো তাদের সাথেই হয় যাদের হৃদয় মলিন। আমি তো কেবল আমার মনের সংশয় দূর করতে চাই।
হে নারায়ণ, জানি না কেন আমার মনে হচ্ছে যেন দণ্ডক কিছু লুকাচ্ছে। যদি এমনই হয় তাহলে এই পরীক্ষার মাধ্যমে দণ্ডকে সত্য উদ্ঘাটন করতে আপনি সহায়তা করুন, যাতে মহাদেবের কাছে পৌঁছানোর পথে আমি অগ্রসর হতে পারি।